ঝুকুঝুকুর পর রীতিমতন গালাগালি আর তার প্রতিবাদ করায় পিটিয়ে জানে শেষ করা হলো এক ব্যক্তিকে। আহত আরও বেশ কয়েকজন। রবিবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানার বুইজপাটি গ্রামে রাস্তার ওপর রূপনগর গ্রামের বেশ কয়েকজন যুবক ঝুকুঝুকুর পর মন্দ কথা বলছিল। সেই ঘটনার প্রতিবাদ করেন বুইজবাটি গ্রামের কয়েকজন যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই রবিবার রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপর সোমবার সকালেও দুপক্ষের মধ্যে বচসা মারামারি হয়। অভিযোগ, রবিবার রাতে প্রতিবাদ করায় রূপনগর গ্রামের সেই ঢুকুঢুকু করা যুবকরা বাঁশ আর লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় সায়েম খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সায়েমকে প্রথমে স্থানীয় নিমপিট শ্রী রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর বারুইপুর মহকুমা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। তবে সেখানে স্বাস্থ্যের অবনতি হওয়ায় কলকাতায় একটি হাসপাতালে তাকে স্থানান্তর করার মাঝেই নিথর হয়ে যায় তার শরীর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা জাকির খান কি বলছেন শোনাবো। 2-4 দিন 10-12টা ছেলে খুব গালাগালি করছিল, মানে মোড়ে বসে, আমাদের মোড়ের কাছেই বাড়ি। ও গালাগালি করার পরে আমার দুটো চাচা এসেছিল, এসে ওদের বারণ করেছে গালাগালি করতে। আওয়াত গাজীকে বুথ সভাপতি ডেকে বারণও করেছে, কারোর কথা শুনছে না, যার জন্য গালাগালি করার পরে ওরা মারধর করেছে। কাল রাতে কেস কাল রাতে হয়েছিল। সকালে সবাই ঘুমাচ্ছে, ওরা 50 থেকে 60 জন এসছে, গাজীর ছেলেরাও। আর যাদের সঙ্গে শত্রুতা হয়েছিল, মুক্তার, সাবুদ্দিন, এরা সবাই 50-60 জন মিলে এসে আমাদের বাড়িতে ঢুকে মেয়েদেরও ছাড়েনি। সবাই ঘুমাচ্ছিল, মেয়েদের 3 জনার পেয়েছে, 3 জনার মেরে বেরিয়ে গেছে। এরা হচ্ছে ওয়াহিদ আলী লস্করের ছেলে, আওয়াত গাজীর ছেলেপুলে। সদস্য না, যাদের ছেলেদের সঙ্গে গন্ডগোলটা হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশ যাচ্ছে সবাইকে সরিয়ে দিচ্ছে। কেস করার পরেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। স্থানীয় বাসিন্দা সেলিম খান কি বলছেন শোনাবো। ওরা সামনে একটা জিনিস নিয়ে একটু ঝামেলা মতো হয়েছিল, মানে ওরা খেয়ে এসে গালাগালি করছিল বলে এরা এবার সব ধাক্কাধাক্কি করে ওদের সব সরিয়ে দিয়েছে। দিলে ওরা তারপরে বাড়িতে গিয়ে ফের লাঠি, আমার সরা ফরা নিয়ে এসে মানে আমাদের দুজনকে মেরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। তারপরে আরো সবাই এসেছিল, এসে সব মানে তাড়াতাড়ি করে এদিকে থানা থেকে পুলিশ এলো, আমাদের বকুলতলা থানা থেকে পুলিশ এলো, এসে তারপর সবাইকে সাইড করে দিল। সকালবেলা আমরা মোড়ে মাথায় এসেছি, আসার পরে ওরা মানে 50-60 জন প্রায়, মানে আরো বেশি হবে। তো সবাই লাঠি ফাঠি নিয়ে অস্ত্র নিয়ে এসে, আর এরা মানে দুজন পিছনে পড়ে গেছে, দাঁড়িয়েছিল, ওরা দৌড়ে এসে মধ্যে এদের দুজনকে মানে ফেলে কেউ কোপ মারছে আর কেউ ওই লাঠি দিয়ে মানে মাথা আঘাত করছে। কারণটা কি? পুরনো কোনো শত্রু ছিল? না, কোনো শত্রু নেই। মানে গতকাল রাত্রে এসে গালাগালি করেছিল, করার পরে আমরা গিয়ে সব সরিয়ে দিয়েছি। তারপরে ওরা রিপিট এসে ফের আমাদের মারধর করে। ওরা মানে আমাদের পাশের গ্রামে রূপনগরে মানে ওয়াহিদ আলী লস্করের ছেলে, মানে 7-8টা ছেলে। মানে এইভাবে এক জায়গায় হামলা চালালো, তারা কি কারা? মানে এরা সফুল্লাহ গাজী দলীয় কোনো সমর্থক নেই? হ্যাঁ, ও মানে সবই একই পার্টি করি, মানে একই সঙ্গে সব চলাফেরা হয়। মানে মোরা গালাগালি করেছে, এইটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে। ওর মধ্যে ঝামেলাটা মানে মেন গোড়া হচ্ছে কি মুক্তার, আক্তার, সালা, কুতো। এদিকে সোমবার বিকেলে নিথর দেহ গ্রামে পৌঁছাতেই উত্তেজিত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে চলে বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। সেই ছবি দেখাবো আপনাদের।
আহত মহিলা সুফিয়া খান কি বলছেন শোনাবো। সকালে আমি ভয়সারা নিয়ে বাইরে বেরিয়েছি, আমার দেওয়ার সাথে দেখিয়েছে। এখান থেকে এবারে ছুটে এরা গিয়ে আমার স্বাস্থ্য দেওয়ারের মারবে বলে কালকে গন্ডগোল হয়েছিল, তার পায়ে নেই। এবারে সকালবেলা গিয়ে ওরা ভয়সা দেখিয়েছে আমার দেওয়ার আর গিয়ে, আর আমার দেওয়ারের শাশুড়ের মা চামিতে কাছে গেছে, আমার মেরেছে। আমার ঘরের ভেতরে ঢুকে আগুলি প্রত্যেক দিকে এসে হাত পাটা একটা সময় তুলে ধরে গাল দেয়। এই গাল দেয় বলে আমার এখানে হাত গাজি সব আমার দেওয়ার শোনায়। অসময় কইরা হাসপাতাল ভোর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। 2-4 দিন 10-12টা ছেলে খুব গালাগালি করছিল, মানে মোড়ে বসে, আমাদের মোড়ের কাছেই বাড়ি। ও গালাগালি করার পরে আমার দুটো চাচা এসেছিল, এসে ওদের বারণ করেছে গালাগালি করতে। আওয়াত গাজীকে বুথ সভাপতি ডেকে বারণও করেছে, কারোর কথা শুনছে না, যার জন্য গালাগালি করার পরে ওরা মারধর করেছে কাল রাতে। কেস কাল রাতে হয়েছিল, সকালে সবাই ঘুমাচ্ছে। ওরা 50 থেকে 60 জন এসছে, গাজীর ছেলেরাও। আর যাদের সঙ্গে শত্রুতা হয়েছিল মুক্তার, সাবুদ্দিন, এরা সবাই 50-60 জন মিলে এসে আমাদের বাড়িতে ঢুকে মেয়েদেরও ছাড়েনি। সবাই ঘুমাচ্ছিল, মেয়েদের 3 জনার পেয়েছে, 3 জনার মেরে বেরিয়ে গেছে। কালকে ওরা সামনে একটা জিনিস নিয়ে একটু ঝামেলা মতো হয়েছিল, মানে ওরা খেয়ে এসে গালাগালি করছিল বলে এরা এবার সব ধাক্কাধাক্কি করে ওদের সব সরিয়ে দিয়েছে। দিলে ওরা তারপরে বাড়িতে গিয়ে ফের লাঠি, হ্যাঁ, মানে সরা ফরা নিয়ে এসছে, এসে মানে আমাদের দুজনকে মেরে মাথা ফ্র্যাকচার করে দিয়েছে। তারপরে আরো সবাই এসেছিল, এসে সব মানে তাড়াতাড়ি করে এদিকে থানা থেকে পুলিশ এলো, আমাদের বকুলতলা থানা থেকে পুলিশ এলো, এসে তারপর সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।